কিছু যুদ্ধ বিমান থাকা যে কোনো দেশের জন্য একটি ভালো বিষয়। যুদ্ধে জিততে হলে আকাশপথে যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অনেক দেশই এখন ভাবছে বিষয়টি নিয়ে, যে যেভাবে পারছে আকাশকে সজ্জিত করছে যুদ্ধ বিমান দিয়ে। বাংলাদেশকে ভয় পাওয়ার আরও একটি নতুন কারণ তৈরি হয়েছে ভারতের। যেখানে 2 মাস আগেও বাংলাদেশকে নিয়ে তেমন ভাবনার কিছুই ছিল না, সেখানে তারাই বাংলাদেশকে ভয় পেয়ে কাবু হয়ে কাঁপছে। বাংলাদেশের পদে পদে অপদস্থ হচ্ছে ভারত। ভারত কখনোই ভাবেনি বাংলাদেশ নামে পৃথিবীতে কোনো দেশ আছে, আর এখন বাংলাদেশই ভারতের টক অফ দ্য টেবিল। বাংলাদেশকে সামলাতে না পারলে হয়তো হাতছাড়া হয়ে যাবে ভারতের 7 সিস্টার, কারণ 7 সিস্টার নিয়ন্ত্রণে ভারতের একমাত্র পথ চিকেন নেক। চিকেন নেক হয়ে 7 সিস্টার নিয়ন্ত্রণ করতে গেলে ভারতের সময় লাগে 3 গুণ, আর কোনো মতে যদি বাংলাদেশের মধ্য দিয়ে একটি ট্রানজিট মেলে তবে সে সময় কমে আসবে অনেকটাই। তবে বাংলাদেশ এমন কোনো সুবিধা অবশ্যই ভারতকে দেবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য রয়েছে 3টি সুগঠিত সামরিক বাহিনী। তাদের কাজ জরুরি কোনো প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বাংলাদেশের সামরিক বাহিনীতে এখন নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000। এছাড়া রয়েছে 216টি বিমান, যার মধ্যে 44টি রয়েছে যুদ্ধ বিমান। বিমানগুলোর যথাযথ ব্যবহার করা গেলে বাংলাদেশের আকাশ থাকবে নিরাপদ। বাংলাদেশের যা যুদ্ধবিমান রয়েছে তাতে যুক্ত হতে পারে আরও কিছু বিদেশি বিমান। সম্প্রতি শোনা যাচ্ছে চায়না থেকে চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে 16টি J-10CE যুদ্ধবিমান কেনার কথা রয়েছে বাংলাদেশের, আর এতেই ঘুম হারাম হচ্ছে ভারতের। ভারতের ঘুম হারামের আরও একটি বড় কারণ পাকিস্তান। সম্প্রতি চীনের কাছ থেকে পাকিস্তানও যুদ্ধবিমান কিনবে বলে জানা গেছে, যা ভারতের জন্য আগুনে ঘি ঢালার মতো। উপমহাদেশে এখন চারিদিক দিয়ে নিরুপায় ভারত। কোনো মতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না দেশটি। উত্তরে গেলে দক্ষিণের নিয়ন্ত্রণ হারায়, পূর্বে গেলে পশ্চিমের নিয়ন্ত্রণ হারায়। এর মধ্য দিয়েই এলোমেলো সময় পার করছে ভারত।